আপু, আপনি বিজনেস ছাড়া আর কি কি করেন? টিউশন করি আর আমি স্টুডেন্ট। আপু, তাহলে যে টিউশনি করেন আবার পড়াশোনা করেন, এগুলো সবকিছু কিভাবে ম্যানেজ করেন? ম্যানেজ আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, তো হয়ে গিয়েছে ম্যানেজ। প্রত্যেকটা সময় আমি কখনো নষ্ট করি না, প্রত্যেকটা সময় আমি কাজে লাগানোর চেষ্টা করি, যার কারণে বসে থাকি না। আপু, আপনার মতো যদি কেউ শুরু করতে চায় তাহলে তার কি করা উচিত? আমার মতো কেন, আমাকে আমার মতো বললেই না, আপনারা যখন জিজ্ঞেস করেন আমার মতো, তখন দেখা যায় যে এই যে চিপস মাখা নিয়ে হাজির হয়ে যায় মানুষ। আমার মতো না করুক, ইন্সপায়ার হয়ে অন্য কিছু করুক, ঘরে না বসে থাকুক। না, আপনার মতো বলতে কি আমি বুঝাইতে চেয়েছি যে অনেক নারী আছে, তারা ঘরে বসে আছে, তারা নিজে থেকে কিছু করতে চায়, কিন্তু এখন কি করবে কিভাবে করবে ওইগুলো আসলে তারা জানে না। তাদের পটেনশিয়াল যে জায়গাতে আছে সেটা কাজে লাগিয়ে তারা যে কোনো বিজনেস হোক, জব হোক, ক্রিয়েটিভ কিছু হোক, সেটা তাদের ব্যক্তিগত মতানুসারে তারা শুরু করতে পারে। এখন শুরু করলেই যে সাকসেসের মুখ দেখে ফেলবে এরকমও কিছু না, শুরু করলে ইনশাআল্লাহ ফিউচার ভালো কিছু আছে। এখন অনেক বেশি ধৈর্য রেখে সব কাজ করতে হবে, যেই কাজই করেন না কেন ধৈর্য অনেক বেশি রাখতে হবে। আপু, আপনি এই বিজনেস কতদিন ধরে করতেছেন? এখানে 2 মাস হয়নি, 1.5 মাস এর মতো হয়েছে আর কি। আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আপু, প্রতিদিন কেমন সেল হয়? প্রতিদিন ডেটের উপরে নির্ভর করে, যেমন শুক্রবার বেশি হয়, শনিবার তার চেয়ে একটু কম, রবিবার নাই বললেই চলে, তাও হয় আলহামদুলিল্লাহ, যেটাই হয় আলহামদুলিল্লাহ। আপু, আপনি এই বিজনেস শুরু করার পরে এখন আপনার ভালো দুইটা দিক, মানে ভালো ঘটনা ঘটছে এরকম দুইটা দিক শেয়ার করেন, এবং খারাপ। আমি অনেক মানুষের সাথে পরিচিত হতে পারছি, অনেকের সাথে মিশতে দেখে আমার এক্সপিরিয়েন্সটা বাড়তেছে, এখানে আমাকে অনেকে চিনতেছে, তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওই দিন একটা মেয়ে এসে আমার সাথে ছবি তুললো, আমার জিনিসটা অনেক ভালো লাগলো, কিউট লাগলো। আর খারাপ লাগা দুইটা দিক যদি খারাপ শেয়ার লাগা, করেন। খারাপ ভালো মিলায় তো সবকিছু আছে, খারাপ দিকটা নাই বলি, ভালো দিকটাই থাক। আপু, আপনি তো এখন অনেক ভাইরাল, ফেসবুক খুললে ইউটিউব খুললে আপনাকে দেখা যায়, তো ভাইরাল হয়ে আপনার অনুভূতি কেমন? ভাইরালের দুইটা দিক আছে, একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখানে আসে মানুষ, ভাইরাল হওয়ার পরে আরো বেশি পরিচিত হয়েছেন যে না, চিপস মাখাটা এখানেও পাওয়া যায়। এটা বেসিক্যালি নামটা লোডেড চিপস। আমি এখানে চিপস মাখা বলার পরে মানুষ রেসপন্স করেছে বেশি, তো আমার এখানে ভাইরাল হওয়ার পরে আমার কাস্টমার এখানে আলহামদুলিল্লাহ বেড়েছে। আর খারাপ দিক হচ্ছে মানুষের বুলিং এর শিকার হতে হচ্ছে, অনেক কমেন্ট বক্সে তো ঢোকাই যায় না। তারপরে দেখা যায় যে এখানে অনেকে ডিস্টার্ব হয়, ইউটিউবাররা যখন আসেন বা কোনো কাস্টমারের যখন অনেক ভিড় লেগে যায়, আশেপাশের দোকানের সমস্যা হলে তখন তারা রেগে যায়, এই তো। আপু, আমরা যারা ইউটিউবার আছি, আপনার ভিডিও করলে কি আপনি বিরক্ত বোধ আমার করেন? যদি পজিটিভ কোনো ভিডিও করে কখন আমি রাগি না, আমি সবারটাতেই রেসপন্স করি, বাট যে কেক মাখা বা এই টাইপের কোনো ভিডিও আমার পছন্দ না, খাবার নষ্ট করা আমার পছন্দ না। একটা ভুল করে করা হয়েছিল, আমাকে এসে জাস্ট বলছে কেক মাখাই দিবে, আমাকে বলছে আবার খেতে, তো জিনিসটা আমি ডিলিট করতে বলছিলাম, তাও একটা ইউটিউবার এটা ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমি নাম নিতে চাচ্ছি না, আমার খুবই মেজাজ খারাপ হয়েছে। আমি তার কমেন্ট বক্সে যে পর্যন্ত বলছি যে ভিডিওটা ডিলিট করেন, তারপরেও করে নাই। আমার এই জিনিসটা আসলেই পছন্দ না, নিজে অনেক রিগ্রেট ফিল করতেছিলাম যে আমি এটা কেন করলাম, খাবার কেন নষ্ট করলাম।